আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে রেনু চাষের পুকুর প্রস্তুতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব এবং রেনু চাষের জন্য আপনি কিভাবে পুকুর প্রস্তুত করলে সফলভাবে রেনু উৎপাদন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি বিশদভাবে আলোচনা করব। রেনু চাষের জন্য পুকুর প্রস্তুতি বিষয়ে কথা বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। তার প্রথমেই আছে যে পুকুরের গভীরতা। এই বিষয়ে অনেকে জানেন না যে একটি রেণু পুকুরে কতটুকু গভীর হলে ভালো ফলাফল পাওয়া যাবে। অনেকে বলে থাকেন 2 থেকে 2.5 ফুট গভীরতাই রেণুর জন্য যথেষ্ট, কিন্তু আমার মতে আমাদের দেশে গ্রীষ্মকালে আগের তুলনায় তাপমাত্রা অনেক বেশি। এক্ষেত্রে পুকুরের গভীরতা যদি কম হয় তাহলে রোদের তাপে পানি গরম হয়ে পুকুরের রেণু মারা যাবে। তাই একটি আদর্শ রেণু পুকুরের গভীরতা হওয়া উচিত 3.5 ফুট থেকে 4 ফুট। তার পরবর্তীতেই আসে যে পুকুরের পাড় প্রস্তুত। আপনাকে রেণু পুকুরের পাড়কে অবশ্যই যাবতীয় ক্ষতিকর প্রাণী অর্থাৎ সাপ, ব্যাঙ, হাঁস, উট ইত্যাদি যাতে পুকুরে প্রবেশ না করতে পারে তার জন্য পুকুরের চারপাশে জালের বেড়া দিতে হবে। আরেকটি বিষয়, রেণু পুকুরের পাড়ে কোনো প্রকার ঝোপঝাড় বা জঙ্গল থাকতে পারবে না এবং পুকুরের পাড়ে যাবতীয় গর্ত এবং ফুটো আপনাকে মেরামত করে তা ঠিক করতে হবে। বন্ধুরা, তার পরবর্তীতে আসে যে পুকুরের ঢালুতা। রেণু পুকুরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পুকুরের ঢালুতা। একটি আদর্শ রেণু পুকুরের ঢালুতা বা স্লোপ খাড়া না হয়ে ঢালু হওয়া উচিত। কারণ একটি রেণু পুকুরের ঢালুতা যদি খাড়া আকারের হয় তাহলে রেণু পোনার অনেক রকমের সমস্যা হয়, যেমন পুকুরে গ্যাস হওয়া এবং রেণুর অনেক সময় শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়। বন্ধুরা, রেণু পুকুরে তার পরবর্তী যে বিষয়টি আসে তা হচ্ছে চুন প্রয়োগ। রেণু পুকুরে তৈরির সময় অর্থাৎ পুকুরে রেণু মজুদের পূর্বেই চুন প্রয়োগ করতে হবে। কারণ রেণু পুকুরে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া হয় এবং এর মধ্যে নাইট্রোজেন সাবস্ট্যান্স বেশি থাকে। তাই পুকুর প্রস্তুতির সময় পুকুরের তলায় শতক প্রতি 1.5 থেকে 2 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন পুকুরের তলায় ছিটিয়ে দিয়ে তা পানি দিয়ে ভালোভাবে উলটপালট করে দিতে হবে এবং পুকুরের তলায় চুন প্রয়োগের মাধ্যমে যাবতীয় ক্ষতিকারক পদার্থ এবং প্রাণী ধ্বংস হবে। তার পরবর্তীতে আসে যে রেণু মজুদের ঘনত্ব। বন্ধুরা, আগের দিনগুলোতে আমাদের রেণু চাষ অনেকটা প্রাকৃতিক খাদ্য নির্ভর ছিল এবং সে অনুযায়ী আমরা রেণু মজুত করতাম। কিন্তু এখনকার দিনগুলোতে রেণু পুকুরের চাষ পদ্ধতি এবং খাদ্য প্রয়োগের পদ্ধতিও পরিবর্তনের কারণে আমরা শতাংশ প্রতি 25 থেকে 30 গ্রাম রেণু মজুত করতে পারবো। আরেকটি বিষয়, বরাবর মতো সবসময় যেটি বলি যে কখনোই সস্তা রেণু কেনার চেষ্টা করবেন না। সবসময় স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে রেণু ক্রয় করার চেষ্টা করবেন। তার পরবর্তীতে আসে যে পুকুরে পানি প্রস্তুতি। বন্ধুরা, রেণু পুকুরে পানি ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের পক্ষে যদি পুকুরে সম্পূর্ণ ফ্রেশ পানি দেওয়া সম্ভব হয় তাহলে যেদিন ফ্রেশ পানি দিবেন তার পর দিন অর্থাৎ একদিন পুকুরে পানি রেখে দিতে হবে এবং ঠিক একদিন পর রেণু মজুত করতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রকার ওষুধ বা কেমিক্যাল প্রয়োগ করতে হবে না। কিন্তু যদি আপনি পুরনো পানি অর্থাৎ অন্য পুকুর থেকে বা এই পুকুরেরই পানি পুনরায় ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের রিপকর্ড, ক্রিপকর্ড বা কর্ড এই জাতীয় ওষুধগুলো প্রয়োগ করতে হবে এবং এর পরিমাণ হবে শতক প্রতি এবং প্রতি ফুট পানির জন্য 0.8 মিলিগ্রাম। এবং পরবর্তী সপ্তাহে আপনি যখন প্রয়োগ করবেন একই ওষুধ তখন ঠিক একইভাবে প্রতি শতক প্রতি এবং প্রতি ফুট পানির জন্য 0.2 মিলিগ্রাম ওষুধ প্রয়োগ করতে হবে। এতে করে পুকুরে হাঁস পোকা, ঘাস পোকা বা অন্যান্য যে কোনো ধরনের কাটিং পোকা নিধন হবে এবং একইভাবে 3 থেকে 4 সপ্তাহ এই মেডিসিন ইউজ করলে অনেক ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, আশা করি এই সকল নিয়মকানুন অনুসরণ করে আপনারা রেণু পুকুর প্রস্তুত করবেন এবং আপনি যদি ঠিকভাবে এবং সঠিক নিয়মে রেণু পুকুর প্রস্তুত করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার রেণু টিকবে এবং ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন, আপনার পুকুর প্রস্তুতির উপর নির্ভর করবে আপনি কতটুকু রেণুর চাষে সফল হবেন না ব্যর্থ হবেন। বন্ধুরা, আপনাদের কারো যদি কই, শিং, মাগুর, রুই, কাতল, পাবদা, গুলশা সহ যাবতীয় কার্প মাছের রেণু প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিওটির টাইটেলে ও ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেণু সংগ্রহ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।